হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন বায়োলজি ক্লাস নিয়ে, মানে জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে। ঠিক, আজকে আমরা কি পড়বো? আজকে আমাদের যে সেল চ্যাপ্টার বা কোষ চ্যাপ্টারটা পড়ছিল, আমাদের যে সেল চ্যাপ্টার বা কোষটা চলছিল, তার আজকে কি করব? লাস্ট লেকচার। কি করব আমরা আজকে? লাস্ট লেকচার। মানে আমাদের কোষ চ্যাপ্টার চলছিল, কোষ চ্যাপ্টারের মধ্যে আমার লাস্ট কি বাকি আছে? রাইবোজোম এবং লাইসোজোম। কি বাকি আছে? রাইবোজোম এবং লাইসোজোম। এই লেকচার থেকে একটা কোশ্চেন 2024-এর জিএনএম এএনএম এক্সাম যে আছে 14 জুলাই আসবেই আসবে। কার মধ্যে থেকে আসবে? আইদার রাইবোজোম থেকে আসবে অথবা লাইসোজোম থেকে আসবে। রাইবোজোম থেকে আসবে তো লাইসোজোম থেকে আসবে। তার মানে আজকে আমরা এই লেকচারের মধ্যে রাইবোজোম পড়বো এবং লাইসোজোম পড়বো। কি পড়বো? রাইবোজোম পড়বো এবং লাইসোজোম পড়বো। আর এই দুটো টপিক থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। দেখো, একটা কোশ্চেন মানে এটা না যে ওয়েটেজটা কম। এই একটা মার্কই তোমাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজের দিকে একটা নার্সিং সিটকে কি করবে? একদম মানে তোমার হওয়াতে সাহায্য করবে। ঠিক, তো তুমি ভালো করে ক্লাসটা করো। আশা করি আমি আমার বেস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করব। যতটুকুটা বোঝাবো তার বাইরে পড়ার দরকার নেই। এখানে তোমরা অনার্স করতে আসোনি, তোমরা যাতে করে গভর্নমেন্ট সিটটা পেয়ে যাও সেটার জন্য পড়তে আসো। ঠিক আছে, চলো স্টার্ট করে দিই। প্রথম আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি? লাইসোজোম। কি শুরু করবো আমরা আজকে? লাইসোজোম। দেখো, তার মানে স্যার, এই যে রাইবোজোম আর এই যে লাইসোজোম, এই দুটো টপিক পড়ে নিলে আমাদের কোষ চ্যাপ্টার শেষ। কি হবে? কোষ চ্যাপ্টার শেষ। তো দুটো টপিকের মধ্যে আজকে প্রথমটা কি পড়বো আমরা? লাইসোজোম। কি পড়বো আমরা? লাইসোজোম। ঠিক, আচ্ছা দেখো তাহলে শুরু করি। লাইসোজোম কি শুরু করছি আমরা? লাইসোজোম। দেখো, প্রথমে লাইসোজোম কে আবিষ্কার করেছিল? দেখো, একটা সায়েন্টিস্ট ছিল, যার নাম কি ছিল? স্যার ডি। কি নাম ছিল? নামটা একটু অদ্ভুত টাইপের, বাট মনে রাখবেন, ডি ডুভে। কত সালে? 1955। কত? 1955। আবার বলছি, একটা বিজ্ঞানী ছিল যার নাম কি ছিল? ডি ডুভে। কত সালে? 1955-এ প্রথম একটা কোষ অঙ্গাণু আবিষ্কার করেছিল যার নাম কি ছিল? লাইসোজোম। আবার বলছি, সায়েন্টিস্টের নাম ছিল ডি ডুভে। 1955 সালে লাইসোজোমকে প্রথম আবিষ্কার করেছিল। ঠিক, আচ্ছা ঠিক। লাইসোজোমে দেখো, প্রত্যেকটা কোষ অঙ্গাণু একটা করে পর্দা থাকে অথবা দুটো করে পর্দা থাকে। মানে একক পর্দা বিশিষ্ট হয়, দ্বিপর্দা বিশিষ্ট হয় অথবা পর্দাবিহীন হয়, মানে যার কোনো পর্দাই থাকে না যে কোষ অঙ্গাণুর। ঠিক তেমনি, আবার রিপিট করছি, প্রত্যেকটা কোষ অঙ্গাণুর আইদার একটা করে পর্দা থাকে, মানে একক পর্দা দ্বারা ঘেরা থাকে কোষ অঙ্গাণুটা, অথবা দুটো পর্দা দ্বারা ঘেরা থাকে, অথবা কোনো পর্দা দিয়ে ঘেরা থাকে না। ঠিক, তো লাইসোজোম স্যার কোনটা? লাইসোজোম হচ্ছে কি? একক পর্দা বেষ্টিত অঙ্গাণু। তার মানে লাইসোজোমের চারিদিকে, তার মানে কি বলছি? লাইসোজোমের চারিদিকে কটা পর্দা থাকে স্যার? একটা। ঠিক, তা যদি কোশ্চেন আসে একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণুর নাম হলো, একক পর্দা বেষ্টিত মানে একটা পর্দা দ্বারা ঘেরা কোষ অঙ্গাণুর নাম হলো লাইসোজোম। তা দুটো পয়েন্ট বললাম এখন পর্যন্ত। লাইসোজোমকে কে আবিষ্কার করেছিল? ডি ডুভে। কত সালে? 1955 সালে। ঠিক, সেকেন্ড কি বললাম? লাইসোজোম হচ্ছে একক পর্দা বেষ্টিত, মানে কি? লাইসোজোমের চারিদিকে একটাই পর্দা ঘেরা থাকে। যদি এটা আমি একটা লাইসোজোমকে ড্র করি, তাহলে চারদিকে কি হবে? একটাই পর্দা দ্বারা কি থাকবে? ঘেরা থাকবে। তাহলে তাকে কি বলে? একক পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু। একক পর্দা মানে কি? একটা পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু। দুটো পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, যতটুকুটা প্রয়োজন ততটাই পড়ো। দেখো, লাইসোজোম কার্ডটা কি বলে? সুইসাইডাল ব্যাগ বলে। কি? সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল থলিও বলে। কি বলে? সুইসাইডাল থলিও বলে। দেখো কেন বলে। দেখো, লাইসোজোম দু ধরনের পাচন করে। পাচন মানে কি? ডাইজেশন। লাইসোজোম কি করে? দু ধরনের পাচন করে। একটা কি? কোষের মধ্যে, সেলের মধ্যে, তাকে বলে কি? অন্তঃকোষীয় পাচন। আবার রিপিট করছি, লাইসোজোমকে সুসাইডাল ব্যাগ বলে। কি? সুসাইডাল ব্যাগ অফ সেল। কি বলে? লাইসোজোম ইজ কল্ড সুসাইডাল ব্যাগ অফ সেল। কেন বলে সুসাইডাল ব্যাগ অফ সেল? কারণ লাইসোজোমের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ পাচন ক্রিয়া হয়। কি হয়? অনেক ধরনের পাচন ক্রিয়া হয়। তো দুটো পাচন ক্রিয়ার মধ্যে মনে রাখবা, একটা হয় কি? অন্তঃকোষীয় পাচন। অন্ত মানে কি? ভেতরে, কোষীয় মানে কি? কোষ।
কোষ। তার মানে কোষের ভেতরে যে পাচনটা হচ্ছে মানে ডাইজেশন হচ্ছে, তারপরে ডাইজেশন অকার উইথিন দ্য সেল, কোষের মধ্যে যে ডাইজেশনটা হচ্ছে তাকে কি বলবো আমরা? অন্তঃকোষীয় পাচন। কি বলবো আমরা? অন্তঃকোষীয় পাচন। ঠিক দেখো, ধরে নাও আমরা কোনো খাবার খেলাম, খাবারটা কোথায় যাচ্ছে? কোষের মধ্যে যাচ্ছে। এবার খাবারটা কোষের মধ্যে যাচ্ছে তো কি হচ্ছে? কোষের মধ্যে যাওয়ার পরে সেই খাবারের উপরে লাইসোজোম কি করছে? ডিফারেন্ট উৎসেচক ছাড়ছে। আবার বলছি, ধরে নাও এটা একটা কোষ আছে, ঠিক? এই কোষের মধ্যে ধরে নাও এটা একটা লাইসোজোম, ঠিক? আবার বলছি, এটা একটা কোষ আর এই কোষের মধ্যে একটা লাইসোজোম। এবার ধরে নাও এই কোষের মধ্যে কোনো খাবার ঢুকলো, ঢুকলো তো খাবারটা, এই খাবারটা এন্টার করবে কোথায়? এই খাবারটা এন্টার করলো কোথায়? কোষের মধ্যে। তারপরে খাবারটা এন্টার করলো কোথায়? কোষের মধ্যে। এই লাইসোজোমটা কি করবে? এই খাবারের উপর অনেকগুলো উৎসেচক ছাড়বে। কি ছাড়বে? অনেকগুলো উৎসেচক ছাড়বে। আর এই খাবারটাকে কি করবে? পাচনে হেল্প করবে, মানে ডাইজেশনে হেল্প করবে। আবার বলছি, কোষের মধ্যে কোনো খাবার এন্টার করলো, এগুলো কি খাবার ছিল, কোষের মধ্যে কোনো খাবার এন্টার করলো মানে কোষের ভেতরে ঢুকলো। এবার কোষের ভেতরে যখনই খাবারটা ঢুকলো, লাইসোজোম কি করলো? এক ধরনের উৎসেচক রিলিজ করলো, উৎসেচক, যেটা কি করে? খাবারটাকে পাচনে সাহায্য করে। আবার বলছি, যখনই কোনো খাবার কোষের মধ্যে ঢুকবে, লাইসোজোম উৎসেচক রিলিজ করবে সেই খাবারটাকে পাচন করার জন্য। তার মানে পাচনটা কোথায় হচ্ছে? কোষের মধ্যে হচ্ছে না। একে বলছে কি? অন্তঃকোষীয় পাচন। কি বলছে কে? অন্তঃকোষীয় পাচন। ঠিক। আচ্ছা, সেকেন্ড কি হচ্ছে? সেকেন্ড কি হচ্ছে? বহিঃকোষীয় পাচন। কি বলছে? বহি মানে কি স্যার? বহি মানে বাইরে, কোষীয় মানে কি স্যার? কোষ। তার মানে কোষের বাইরে যদি পাচন হয়, কি? কোষের বাইরে যদি পাচন হয় তখন তাকে কি বলবো? বহিঃকোষীয় পাচন। কি বলবো? বহিঃকোষীয় পাচন। যেমন স্যার একটা এক্সাম্পল দিয়ে বোঝান। ঠিক ধরে নাও, দেখো আমি একটা ভালো একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি। দেখো, বহিঃকোষীয় পাচনের ভালো একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি। বহিঃকোষীয় পাচন, ঠিক আছে? দেখো, দেখো ধরে নাও, ধরে নাও এটা হচ্ছে একটা কি? এটা একটা ডিম্বাণু। ডিম্বাণু থাকে কোথায় স্যার? স্ত্রী দেহে। ঠিক, এটা একটা ডিম্বাণু। ঠিক, ডিম্বাণুর বাইরে না অনেকগুলো সেল থাকে, অনেকগুলো সেল থাকে, যাকে বলে কি? জোনা পেলুসিডা। এটার নাম কি স্যার? ডিম্বাণু। থাকে কোথায় স্যার? ফিমেল বডিতে, মানে মহিলাদের দেহে থাকে। ঠিক। আচ্ছা, ঠিক। এবার ধরো পুরুষদের দেহে কি থাকে স্যার? শুক্রাণু। পুরুষদের দেহে কি থাকে স্যার? শুক্রাণু থাকে, এরকম দেখতে হয় অনেকটা। ঠিক, এখন লেজ থাকে। ঠিক। আচ্ছা দেখো, এইবার এই শুক্রাণুর মধ্যে কি থাকে স্যার? লাইসোজোম থাকে স্যার। কি থাকে স্যার? লাইসোজোম থাকে। এইবার এই শুক্রাণুটা যখন শুক্রাণু এসে কি করবে? ডিম্বাণুর সাথে ম্যাচ হবে, তারপর তো নিষেক হবে। দেখো, ফার্টিলাইজেশন বলে, এটাতে কি বলে? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কখন হবে? হোয়েন অ্যান এগ মানে ডিম্বাণু ফার্টিলাইজ উইথ স্পার্ম, এটাকে বলে স্পার্ম। আমি বাংলায় বলছি, যখন কোন শুক্রাণু ডিম্বাণুর সাথে কি করবে? মিলিত হবে। যখন কোন শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে তখন তাকে কি বলে? নিষেক বা ফার্টিলাইজেশন। কিন্তু দেখো তো, এটা শুক্রাণুটা ডিম্বাণু, কিন্তু এর বাইরে কি আছে? অনেকগুলো লেয়ার আছে না? এই লেয়ারটাকে বলে কি স্যার? জোনা। কি বলে? জোনা পেলুসিডা। কি বলে? জোনা পেলুসিডা। তার মানে শুক্রাণুকে প্রথমে জোনা পেলুসিডাকে নষ্ট করতে হবে, তারপরেই এন্টার করতে পারবে ডিম্বাণুর মধ্যে। আবার বলছি, নিষেকের জন্য কি করতে হবে? ডিম্বাণু আর শুক্রাণুকে এক হতে হবে, মিলিত হতে হবে। কিন্তু এই দুটোর মিলনের মধ্যে বাধা কে হয়ে আছে? জোনা পেলুসিডা। তার মানে জোনা পেলুসিডার লেয়ার যেটা আছে তাকে কি করতে হবে? ডাইজেস্ট করে দিতে হবে। তো ডাইজেস্টটা করবে কে? লাইসোজোম। কি করবে? কোন লাইসোজোম? এই শুক্রাণুর মধ্যে কি আছে? লাইসোজোম আছে। শুক্রাণুর মধ্যে কি আছে? লাইসোজোম আছে। এই লাইসোজোমটা কি করবে? উৎসেচক রিলিজ করবে। কি করবে স্যার? উৎসেচক রিলিজ করবে। আর রিলিজ করে এই জোনা পেলুসিডার লেয়ারটাকে কি করে দেবে স্যার? পাচন করে দিবে। কি করে দিবে? এই জোনা পেলুসিডার লেয়ারটাকে কি করে দেবে স্যার? পাচন করে দিবে। তার মানে দেখো তো, এটা ছিল কোষ, কোষের বাইরে পাচন করছে না, কোষের বাইরে পাচন করছে, যেন এটা কি বলছে? বহিঃকোষীয় পাচন। আবার রিপিট করে দিচ্ছি, শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে, তারপরে নিষেক হবে। ঠিক। এবার শুক্রাণু ডিম্বাণু দিকে এগিয়ে এগিয়ে যাবে, দৌড়ে যাবে, কিন্তু যখনই ডিম্বাণু কাছে যাবে দেখবে ডিম্বাণুকে চারদিক থেকে একটা কোষ ঘিরে রেখেছে। তার না কোষ না, কি? অনেকগুলো লেয়ার। ডিম্বাণুকে অনেকগুলো লেয়ার ঘিরে রেখেছে। সেই লেয়ার গুলোর নাম কি? বাংলায় স্তর বলে। নাম কি? জোনা পেলুসিডা। এবার শুক্রাণু ভাববে আমাকে তো মিশতেই হবে কাছে ডিম্বাণুর সাথে, তো আমি কি করব? শুক্রাণু বলবে যে আমি আমার লাইসোজোম থেকে উৎসেচক বের করব, আর এই জোনা পেলুসিডা গুলোকে কি করে দেবো? একদম পাচন করে দেবো। ঠিক। আর তারপরে যখন পাচন হয়ে গেলে রাস্তাটা কি হয়ে গেল? ক্লিয়ার হয়ে যাবে। যদি পাচন হয়ে যায়, এই লাইসোজোমটা উৎসেচক ব্রিজ করে কি করে? এটা পাচন করে দিবে। তার মানে স্পার্ম মানে এই শুক্রাণুটা কি করবে? ডিম্বাণুর সাথে এবার কি করে? ম্যাচ হয়ে যাবে, তারপরে নিষেক হয়ে যাবে।
তার মানে কি করলো, কোষের বাইরের অংশকে পাচন করলো না, তাহলে একে কি বলছে, বহিঃকোষীয় পাচন। ঠিক ঠিক তেমনি যেমন কোষের মধ্যে খাবার এন্টার করলো, সেই খাবারটাকে পাচন করলো কে, লাইসোজোম, উৎসেচক দিয়ে, তাকে বলছে অন্তঃকোষীয় পাচন। কোষের বাইরে পাচন করলো বহিঃকোষীয় পাচন। যেহেতু লাইসোজোম অন্তঃকোষীয় পাচনও করে, বহিঃকোষীয় পাচন করে, ওই জন্য লাইসোজোমকে কি বলছে, সুসাইডাল ব্যাগ। কি বলছে, সুসাইডাল ব্যাগ। কেন বলছে স্যার, অনেক সময় লাইসোজোম কি করে, দেহে নিজের কোষেরই, অনেক সময় লাইসোজোম কি করে, নিজের কোষেরই কোষাঙ্গাণুকে ডাইজেস্ট করে দেয়। আবার বলছি, অনেক সময় লাইসোজোম কি করে, নিজের কোষের কোষ অঙ্গাণুকে ডাইজেস্ট করে দেয়। যেহেতু লাইসোজোম নিজের কোষের, যেহেতু লাইসোজোম নিজের কোষের কোষ অঙ্গাণুকে ডাইজেস্ট করে দেয় বা পাচন করে দেয়, যেহেতু লাইসোজোম নিজের কোষের কোষ অঙ্গাণুকে ডাইজেস্ট করে দেয় বা পাচন করে দেয়, সেই জন্য লাইসোজোমকে কি বলছে, কি বলছে, সুসাইডাল ব্যাগ বা সুসাইডাল থলি। তা আবার রিপিট করছি প্রথম থেকে, লাইসোজোমকে কে বানিয়েছিল, ডি ডুবে, মানে আবিষ্কার হলো ডি ডুবে 1955 সালে। সেকেন্ড পয়েন্ট কি ছিল, ইট ইজ একক পর্দা বেষ্টিত, মানে লাইসোজোমের চারিদিকে একটাই পর্দা ছিল। থার্ড কি বললাম, লাইসোজোমে দু ধরনের পাচন হয়, অন্তঃকোষীয় পাচন, বহিঃকোষীয় পাচন। যদি কোনো পাচন ক্রিয়া কোষের মধ্যে হয় তখন তাকে বলে অন্ত, মানে ভেতরে, কোষের ভেতরে পাচন। কি করায়, লাইসোজোম থেকে অনেকগুলো কি বেরায়, উৎসেচক বেরায়, যেগুলো অন্তঃকোষীয় পাচন করায়। বহিঃকোষীয় পাচনের উদাহরণ দিয়ে বোঝালাম যে স্পার্ম মানে শুক্রাণু যাচ্ছে ডিম্বাণুর দিকে, কিন্তু ডিম্বাণুর চারিদিকে কি আছে, অনেকগুলো স্তর আছে। তো যদি ডিম্বাণুকে, শুক্রাণুকে ডিম্বাণুর সাথে মিলন করতে হয়, নিষেধ করতে হয়, তার মানে এই লেয়ার গুলোকে কি করতে হবে, পাচন করতে হবে। সেই পাচনটা কি করবে, শুক্রাণু লাইসোজোম কি করবে, উৎসেচক রিলিজ করে এই লেয়ারটাকে পাচন করাবে। ঠিক, এটা হচ্ছে কি কোষের বাইরে পাচন, যেটা হচ্ছে বহিঃকোষীয় পাচন। ঠিক আছে, আচ্ছা স্যার লাইসোজোমের কাজ কি স্যার, কাজ কি স্যার, ঠিক দেখো, কাজের মধ্যে একটা হচ্ছে কি দেহের প্রতিরক্ষা করা। কি দেখো, লাইসোজোমের কাজ কি ছিল, যদি বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল, ফরেন পার্টিকেল মানে কি বাইরের কোনো বস্তু, যদি কোনো বাইরের কোনো বস্তু কোষের মধ্যে চলে আসে, যদি কোনো বাইরের কোনো বস্তু কোষের মধ্যে চলে আসে, তাহলে কি কোষের ক্ষতি হয়ে যাবে। তো লাইসোজোম কি করবে, যখনই কোনো বাইরের কোনো বস্তু আসবে তখন তাকে কি করে দেবে, কিল করে দেবে। কি করে দেবে, কিল করে দেবে। তার মানে বাইরের বস্তুকে কি করছে, বাইরের বস্তুকে, বাইরের বস্তুকে কি করছে, কিল করছে। তাহলে বাইরের বস্তুকে কিল করলে কি করছে, প্রতিরক্ষা করছে দেহকে। তাহলে কি করছে, প্রতিরক্ষা, বাংলায় বলে প্রতিরক্ষা, ইংরেজি বলে ডিফেন্স মেকানিজম। ইংরেজি কি বলে, ডিফেন্স মেকানিজম, বাংলায় কি বলে, প্রতিরক্ষা করছে, দেহের প্রতিরক্ষা করা। যেমন দেখো ডাব্লিউবিসি, যেমন দেখো আমাদের ব্লাডের একটা, যদি তোমাদেরকে টপিক বলি, আউট অফ টপিক গিয়ে দেখো, একটু ভালো করে বুঝো। আমাদের ব্লাড যে হয় না, আমাদের ব্লাডের, আমাদের যে রক্ত, ব্লাড বা রক্ত, এই তিনটা সেল থাকে, একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে কি ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে কি প্লেটলেট। কি হয়, প্লেটলেট। তো আরবিসির কাজ ছিল, আরবিসি হিমোগ্লোবিন থাকে, এ কি করে, অক্সিজেনকে ক্যারি করে। তার মানে আরবিসির কাজ মধ্যে কে ছিল, হিমোগ্লোবিন ছিল। আর হিমোগ্লোবিন কি করে, গোটা দেহের মধ্যে অক্সিজেনকে কি করে, অক্সিজেনকে পৌঁছে দেয়। তার মানে গোটা দেহের মধ্যে প্রত্যেকটা কোষে অক্সিজেনকে পৌঁছে দেওয়ার কাজ কে করে, আরবিসি। ঠিক, আচ্ছা ডাব্লিউবিসি, প্লেটলেটের কাজ কি ছিল, কোন জায়গায় কেটে গেল না, ধরুন আমার এই জায়গাটা কেটে গেল, তাহলে এই জায়গা থেকে রক্ত বেরোবে, তাহলে এই জায়গাটা রক্তটা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর, ধরো এক জায়গায় কেটে গেল, কিছুক্ষণ রক্ত, তারপর রক্তটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাহলে এই যে এক জায়গায় যে রক্তটা, রক্ত যে কেটে গেলে পড়ছিল, সেই রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়, যাকে বলে কি রক্তর তঞ্চন, রক্ত জমে যাওয়া। তো এই রক্ত তঞ্চনটা কে করেছিল, প্লেটলেট। কি, প্লেটলেট। রক্ত তঞ্চন মানে কি, রক্ত, রক্ত যে পড়ছিল সেই রক্ত, মানে কেটে গেলে যে রক্ত বেরোয়, সেই রক্তটা বন্ধ হয়ে যাওয়া, তাকে কি বলে, রক্ত তঞ্চন। এই রক্ত তঞ্চনটা কে করাচ্ছিল, প্লেটলেট করাচ্ছিল। কে করেছিল, প্লেটলেট। তাহলে আরবিসির কাজ কি ছিল, হিমোগ্লোবিনকে, হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেনকে গোটা বডিতে ছড়িয়ে দেওয়া। প্লেটলেটের কাজ কি ছিল, রক্ত তঞ্চনে সাহায্য করা। আর ডাব্লিউবিসির কাজ কি ছিল স্যার, ডাব্লিউবিসির কাজ কি ছিল স্যার, ডাব্লিউবিসির কাজ ছিল আমাদের প্রতিরক্ষা করা। কি করা, প্রতিরক্ষা করা। ধরো আমাদের বডিতে কোনো বাইরে থেকে পার্টিকেল এন্টার করেছে, বা কোনো ফরেন প্যাথোজেন, প্যাথোজেন মানে কি, প্যাথোজেন কথাটা মানে কি, যখন কোনো বাইরের বস্তু আমাদের বডির মধ্যে ঢুকে গিয়ে রোগ সৃষ্টি করে, যখন কোনো বাইরের বস্তু আমাদের বডির মধ্যে ঢুকে গিয়ে রোগ সৃষ্টি করে, তখন থেকে আমরা কি বলি, প্যাথোজেন বলি। তখন থেকে আমরা কি বলি, প্যাথোজেন বলি। ঠিক আছে, তো যদি কখনো ফরেন পার্টিকেল বা ফরেন প্যাথোজেন আমাদের মধ্যে এন্টার করে, তখন ডাব্লিউবিসি কি করে, ডাব্লিউবিসি লাইসোজোমের সাথে একত্রিত হয়ে, ডাব্লিউবিসি কি করে, লাইসোজোমের সাথে একত্রিত হয়ে সে বাইরে থেকে আসা ফরেন বস্তু বা
ফরেন পার্টিকেলটাকে কিল করে দেয়। তার মানে কি করছে, দেহের প্রতিরক্ষা করছে। ডাব্লিউবিসি লাইসোজোমের সাথে কি করে, দেহের প্রতিরক্ষা করে। এই ছিল তোমাদের কি লাইসোজোম। আচ্ছা লাস্ট টপিক হচ্ছে কি রাইবোজোম। দেখো খুব কষ্ট করে ফোকাস করে পড়াচ্ছি, যতটুকুটা প্রয়োজন ততটাই। আমি চাইলে লাইসোজোমের উপরে অনেক কিছু বলতে পারি, বাট আননেসেসারি। দেখো ফালতু বোকালাও আছে, যেটা সিলেকশন দিবে সেটা পড়ো। যত পড়ার যদি ইচ্ছা হয়, পরীক্ষাটা হয়ে যাবে, আমার তো চ্যানেল কন্টিনিউ থাকবেই, তখন তুমি পড়ো না বায়োলজি ইন্টারেস্টিং আমি জানি, তাই জন্য তো আমি বায়োলজি পড়াই, ইন্টারেস্টিং বলি, ঠিক আছে? তো যদি ইন্টারেস্টিং মনে হয় তো আমার ভিডিও চলবে, তখন দেখো। কিন্তু এখন ফোকাস রাখো সিলেকশন। এখন তুমি এখানে নলেজ নিতে আসোনি, এখন তুমি কিনতে এসছো তুমি সিলেকশন নিতে এসছো। আর তুমি পারবা সিলেকশন নিতে, জাস্ট ফোকাস করো, যতটুকু টাইম পড়াচ্ছি ট্রাস্ট করো, এর মধ্যে থেকে কোশ্চেন আসবে। দেখো লাস্ট টপিক হচ্ছে রাইবোজোম। দেখো আমি বলেছিলাম না, যে কোনো কোষ অঙ্গনের মধ্যে কোনো একটা পর্দা থাকে, একটা হোক দুটো হোক, আবার কোনো কোনো কোষ অঙ্গনের মধ্যে পর্দা থাকে না, তার মানে পর্দাবিহীন। তার মানে রাইবোজোম হচ্ছে একমাত্র কোষ অঙ্গাণু যেটা কি পর্দাবিহীন। তার মানে রাইবোজোমের চারিদিকে কোনো পর্দা থাকে না। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলবে একটা কোষ অঙ্গাণুর নাম বলো যার মধ্যে পর্দা থাকে না, বা পর্দাবিহীন কোষ অঙ্গাণুটি হলো, অ্যানসার হবে কি রাইবোজোম। ঠিক স্যার, কে আবিষ্কার করেছিল? প্যালাডে। কে করেছিল স্যার এটা? প্যালাডে। কে করেছিল স্যার? প্যালাডে। কত সালে করেছিল স্যার? সাল মনে রাখার দরকার নেই, মনে রাখো 1965 এ। স্যার থাকে কোথায় স্যার? রাইবোজোম থাকে স্যার সাইটোপ্লাজমে থাকবে স্যার, থাকবে কোথায় স্যার? নিউক্লিয়াসে থাকবে কোথায় স্যার? নিউক্লিয় পর্দাতেও থাকতে পারে। তার মানে রাইবোজোম থাকতে কোথায়? আরেক জায়গায় থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার বলছি, রাইবোজোম প্রথম কথা কি ছিল? পর্দাবিহীন। রাইবোজোমে পর্দা থাকে না। কে আবিষ্কার করেছিল? প্যালাডে। থাকে কোথায় স্যার? সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর কার মধ্যে থাকে স্যার? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে। আর কার মধ্যে থাকে স্যার? নিউক্লিয়াসের মধ্যে থাকে। ঠিক হয়ে গেছে তোরা? আচ্ছা ঠিক, রাইবোজোম। এবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস রাইবোজোমের ব্যাপারে, যেটাকে বলে কি পলিজোম বা পলিরাইবোজোম। ভালো করে দেখো। ধরে নাও আমাদের বডিতে এরকম করে ডিএনএ আছে, ডিএনএ প্যাঁচানো হয়, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার হয়, ঠিক? এটা হচ্ছে কি ডিএনএ। তা ডিএনএ তে কি আছে? দুটো তন্তু প্যাঁচানো আছে। ডিএনএ থেকে কি তৈরি হয় স্যার? আরএনএ তৈরি হয়। আরএনএ কি হয়? সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তার মানে একটা থাকবে এরকম, ঠিক? আচ্ছা, এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এর প্রসেসটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। কি প্রসেসের নাম? ট্রান্সক্রিপশন। কি নামের? ট্রান্সক্রিপশন। তার মানে যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে বলে ট্রান্সক্রিপশন। আর এই যে আরএনএটা তৈরি হয়, এটা কোন আরএনএ? আরএনএ অনেকগুলো ভাগ আছে, একটা হয় আরআরএনএ, একটা হয় টিআরএনএ, একটা হয় এমআরএনএ। নরমালি যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় কি স্মল এম আরএনএ। কি বলে? এমআরএনএ। এম মানে কি? মেসেঞ্জার। কি? মেসেঞ্জার মানে হচ্ছে কি, যে কি ধরো না কোনো একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করবে। কি করবে? কোনো একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করবে। ঠিক আছে, কোনো একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করবে। ঠিক, দেখো আবার বলছি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, ঠিক? যে প্রক্রিয়ার মধ্যে তৈরি হচ্ছে তাকে কি বলছে? ট্রান্সক্রিপশন। ঠিক, আচ্ছা এবার দেখো, এবার এই যে আরএনএ যাকে বলছে এমআরএনএ, যেটা তৈরি হলো কোথা থেকে? ডিএনএ থেকে তৈরি হলো কি এমআরএনএ। কোন প্রসেসে? আবার বলছি, ডিএনএ থেকে কি তৈরি হলো স্যার? ভালো করে রিপিট করছি, ডিএনএ থেকে তৈরি হলো আরএনএ। কোন আরএনএ স্যার? এমআরএনএ। এম মানে কি স্যার? মেসেঞ্জার আরএনএ। এম মানে কি স্যার? মেসেঞ্জার আরএনএ। তো ডিএনএ থেকে এই যে এমআরএনএ তৈরি হলো মেসেঞ্জার আরএনএ, স্যার প্রসেসটার নাম কি স্যার? ট্রান্সক্রিপশন। কি বাংলা তো বলে কি? ট্রান্সক্রিপশন। কি বলে? ট্রান্সক্রিপশন। যদি এবার দেখো, যদি কোষের মধ্যে থাকা রাইবোজোম এই এমআরএনএ এর সাথে যুক্ত হয়ে যায়, যদি কোষের মধ্যে থাকা রাইবোজোম এই আরএনএ এর সাথে যুক্ত হয়ে যায়, তার মানে কি বলছি আমি? এমআরএনএ এর সাথে কে যুক্ত হয়ে যায়? প্লাস রাইবোজোম। এমআরএনএ এর সাথে কে যুক্ত হয়ে যায়? রাইবোজোম। তখন তার নাম হয়ে যায় কি? পলিজোম। কি নাম হয়ে যায়? পলিজোম। কি নাম হয়ে যায়? পলিজোম। কি নাম হয়ে যায়? পলিজোম। ঠিক, সরি,
কি নাম হয়ে যায়? পলিজোম। আবার বলছি, যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে তাকে বলছে কি? ট্রান্সক্রিপশন। স্যার কোন আরএনএ তৈরি হয় নরমালি? এমআরএনএ। এম মানে কি স্যার? মেসেঞ্জার আরএনএ, ঠিক? আর যদি এমআরএনএ এর উপরে রাইবোজোম এরকম করে যুক্ত হয়ে যায় তাহলে এর নাম কি হয়ে গেল স্যার? পলিজোম বা পলিরাইবোজোম। কি? পলিজোম বা পলিরাইবোজোম। পলিজোম বা পলিরাইবোজোম। হোয়াট ইজ পলিরাইবোজোম? যখন এমআরএনএ এর সাথে রাইবোজোম যুক্ত হয়ে যায়, ধরো এটা ছিল কি? এমআরএনএ, এর সাথে কে যুক্ত হয়ে গেছিল? রাইবোজোম গুলো। তার মানে যখন এমআরএনএ এর সাথে রাইবোজোম যুক্ত হয়ে যায় তখন কি বানায়? পলিজোম বা পলিরাইবোজোম। ঠিক স্যার। কাজ কি স্যার? কি স্যার কাজ কি স্যার? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কি করে স্যার? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কি করে স্যার? রাইবোজোমের কাজ কি ছিল স্যার? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। যেহেতু রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে সেই জন্য রাইবোজোমকে কি বলেছিল? প্রোটিন ফ্যাক্টরি। কি বলেছিল? প্রোটিন ফ্যাক্টরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষের কোন কোষ অঙ্গাণুটি পর্দাবিহীন? রাইবোজোম। কোষের কোন কোন কোষ অঙ্গাণুটি কি প্রোটিন ফ্যাক্টরি নামে অভিহিত করা হয়? রাইবোজোম। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। পলিজোম কে বানায়? রাইবোজোম এবং এমআরএনএ। রাইবোজোম এবং এমআরএনএ। রাইবোজোম এবং এমআরএনএ। ঠিক? এই ছিল তোমাদের রাইবোজোম। আবার বলছি, রাইবোজোম রিপিট করছি। কে বানিয়েছিল রাইবোজোম? কে বানিয়েছিল? প্যালাডে। থাকে কোথায়? নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমে, ঠিক? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। কি হয় স্যার? পর্দাবিহীন হয়। ঠিক? যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় কোন প্রসেসের মাধ্যমে? ট্রান্সক্রিপশন। যখন আরএনএ এর মধ্যে অনেকগুলো রাইবোজোম যুক্ত হয়ে যায় তখন কি বানায়? পলিজোম বা পলিরাইবোজোম। পলিজোম বা পলিরাইবোজোম। এই পলিজোম বা পলিরাইবোজোমের কাজ কি হলো স্যার? প্রোটিন সংশ্লেষ করা। ঠিক? রাইবোজোমের কাজ কি হলো স্যার? প্রোটিন সংশ্লেষ করা। যেহেতু রাইবোজোম কি করে স্যার? প্রোটিন, প্রচুর পরিমাণে প্রোটিন বানায়, সেই জন্য রাইবোজোমকে কি বলা হয় স্যার? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কি বলা হয় স্যার? প্রোটিন ফ্যাক্টরি। ঠিক? এই ছিল তোমাদের রাইবোজোম লাইসোজোম। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা দেখো এত কষ্ট করে বানাচ্ছি, গলা ফাটিয়ে, এখনো মাইকটা আমার আসেনি, হয়তো কাল ডেলিভারি হয়ে যাবে মাইকটা। ঠিক? দেন আমার একটু আরাম হয়ে যাবে, ঠিক? মানে ভিডিওগুলো শুট করতে। দেখো অনেকটা কষ্ট করে ভিডিওটা শুট করছি। তোমরা অবশ্যই যদি ভালো লাগে জানাও। যদি কোথাও প্রবলেম মনে হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব। বাট আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করছি। এই গরমের মধ্যে শুট করা একা একা বুঝতেই পারছো। আমাকে এই যে বারবার গিয়ে দেখতে হচ্ছে রেকর্ডিং চলছে না অফ হচ্ছে। বুঝতেই পারছো তোমাদের নতুন সেটআপ বানিয়েছি তো একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, চলো বাই। সেগুলো নিয়ে তোমরা ভাবিও না। পড়াশোনায় কম্প্রোমাইজ হবে না। কি হবে না? পড়াশোনায় কম্প্রোমাইজ হবে না। ভালো করে পড়ো। মাঝখানে একটু ডিস্টারবেন্স এসেছিল, একটু কলের রিং এসেছিল, একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, চলো বাই। ভালো করে পড়ো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি ভালো লাগে তো শেয়ার করো। ঠিক? আর অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্টটা করে জানাও তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে। চলো বাই, থ্যাংক ইউ।